আসসালামু আলাইকুম। আজকে আমি অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রায় চাকরি পরীক্ষায় অনুপাতের এই অঙ্কগুলো এসে থাকে। এখানে অনুপাতের অঙ্কগুলো দুইটি টাইপে হয়ে থাকে। আমি প্রথমেই একটি টাইপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে লেখা আছে 60 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3 দাঁড়ি। ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। এটা দশম বিসিএসে আসছে। দেখুন, যদি এই ধরনের অঙ্ক থাকে, যেমন এখানে আছে 7:3, একটু খেয়াল রাখবেন, আর এখানে আছে 3:7, মানে এটারই এই বিপরীত অনুপাত এখানে দেওয়া আছে। যদি এরকম অঙ্কগুলো থাকে তাহলে এটার একটা শর্ট টেকনিক আছে। দেখুন, খুবই সহজ, আপনারা 5 সেকেন্ডেই করতে পারবেন। শর্ট টেকনিকটা হলো, এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আপনারা ভাগ করবেন। এই যে প্রথম একটা অনুপাত আছে, প্রথম অনুপাতের যে ছোটো সংখ্যাটা, এখানে যে 3 আছে, এই 7:3, এই প্রথম অনুপাতের ছোটো সংখ্যাটা দিয়ে এটাকে আমরা ভাগ করব। দেখুন, শর্ট টেকনিকটি আমি এখানে লিখতেছি। এখানে লিখলাম 60, আর এই যে এই অনুপাতটা যে ছোটো সংখ্যাটা 3, এটা দিয়ে এটাকে ভাগ করব। আচ্ছা, ভাগ করার পর তারপর দেখুন, এই অনুপাত থেকে এই অনুপাতের যে একটা বিয়োগফল, মানে এই 7 থেকে 3 গেলে 4 থাকে, অথবা এই যে এখানেও যদি আমি বিয়োগ করেন আপনি 3:7, এইখানে 7 থেকে 3 গেলে 4 থাকে, যেটাই করেন আপনি এটাই করেন, এই অনুপাতটার বিয়োগফল দিয়ে আমি গুণ করে দিব। দেখুন, তাহলে 7 থেকে 3 গেলে থাকে 4। আচ্ছা, এখন আমি যদি কাটাকাটি করি, তাহলে আমার 3 বিসং 60 আর 4 বিসং, এখন 4 দিয়ে এটা গুণ করলে 4 বিসং হয় কত, 80। দেখুন, এটাই উত্তর। খুব সহজ না? দেখুন তো, একটু চিন্তা করে দেখুন, খুবই সহজ। আমি আবার বলি বিষয়টা, এখানে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটাকে এই প্রথম অনুপাতের ছোটো সংখ্যাটা দিয়ে ভাগ, 7:3, এখানে ছোটো সংখ্যা হলো গিয়ে 3, এই 3 দিয়ে ভাগ ওই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করার পর আমি এখানে লিখলাম যে 60 আর হলো গিয়ে 3, ভাগ করার পর এইটা এই দুইটার বিয়োগফল দিয়ে গুণ, ছোটো সংখ্যাটা দিয়ে ভাগ, তারপর অনুপাত দুটির ছোটো বিয়োগফল দিয়ে গুণ, তাহলেই আপনার উত্তর চলে আসবে। এই যে দেখুন 80, এটা কিন্তু আপনার উত্তর। দেখুন, খুব ইজি না? খুবই ইজি কিন্তু। দেখুন, আমি সেম আরেকটি অঙ্ক আপনাদেরকে দেখা, একেবারে সেম নিয়ম। আপনারা এটাও একেবারে সেম করতে পারবেন, মানে কোনো চিন্তার কিছু নাই যে হয়তো বা কঠিন কিনা। দেখুন, খুবই সহজ। এখানে আরেকটু অঙ্ক আছে। দেখুন, 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। দেখুন, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। এটা 35তম বিসিএসে আসছে। দেখুন অঙ্কটা, এই যে দেখুন, এই যে একটা অনুপাত আছে, প্রথমে একটু 2:1 এবং 1:2, দেখছেন অনুপাত দুটি কিন্তু বিপরীত। এখানে আছে 2:1, এখানে আছে 1:2। এরকম যদি অঙ্কটা থাকে, মানে বিপরীত, এটার বিপরীত যদি এই অনুপাতটা থাকে, তাহলে আপনারা কি করবেন, একেবারে সহজ নিয়ম, এটাকে আমরা ভাগ করব। এই যে লিটারটা আছে, এটাকে ভাগ করব কোনটা দিয়ে, ছোটো সংখ্যাটা দিয়ে, প্রথম অনুপাতের ছোটো সংখ্যা দিয়ে, এই প্রথম অনুপাতের ছোটো সংখ্যা দিয়ে, তারপর অনুপাত দুটির বিয়োগফল দিয়ে গুণ, 2 থেকে 1 গেলে কত থাকে, 1, এই 1 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে 60 হয়, আর 60 দিয়ে যদি আবার আপনি এটাকে যদি আপনার আবার এটাকে দিয়ে যদি এটা আপনি গুণ করেন, তাহলে কত হয়, 60 গিয়ে 60 হয়। তাহলে এটি আমার উত্তর। খুব সহজ না? দেখুন, আসলে আমরা যে পড়ি না, এই জন্য আমাদের কাছে কঠিন লাগে। খুবই সহজ কিন্তু, একটু চিন্তা করে দেখুন। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। এইটার বিপরীত অনুপাত যদি এটা হয়, তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা দিয়ে ভাগ করব কাকে, এইটার এই অনুপাতটার ছোটো সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। ভাগ করার পর এই দুইটা অনুপাতের বিয়োগফল দিয়ে গুণ, তাহলে আমার উত্তর চলে আসবে। দেখুন তো, খুব ইজি নেই? দেখুন, অনুপাতের আরেকটি টাইপ, মানে দ্বিতীয় আরেকটি টাইপ, এই দুইটা টাইপের অঙ্কই সাধারণত বেশি আসে। এটা দেখুন, আরেকটি টাইপের অঙ্ক, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। আচ্ছা, দেখুন, তাতে সোনা ও তামার অনুপাত 3:1। আচ্ছা, তাতে আর কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে। এখানে দেখুন, এই দুইটা অনুপাত কিন্তু মিল নেই। এখানে আছে 3:1, এখানে আছে 4:1, মানে এটা মিল নেই। এটার বিপরীত কিন্তু এটা না, আগে যেটা ছিল, মানে এটার বিপরীত কিন্তু এটা না। তাহলে এক্ষেত্রে এমন যদি অঙ্ক আসে, এক্ষেত্রে করার নিয়মটা কি? দেখুন, এক্ষেত্রে শর্ট ট্রিক্স যেটা বা শর্টকাট টেকনিক যেটা, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমে এই যে প্রথম দুইটা অনুপাত, এই প্রথম দুইটা অনুপাতকে যোগ করবেন, 4 যোগ 3:1। এই 3 আর 1, এই দুইটাকে যদি আমি যোগ করি 4 হয়। এই যোগফলটা দিয়ে এই যে প্রথম আছে, যে এখানে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাকে ভাগ করবেন, কী দিয়ে ভাগ করবেন, এই দুইটার যোগফল দিয়ে। যেমন এখানে আছে কত, 16,
16কে আমি ভাগ করব কি দিয়ে, এই প্রথম অনুপাত দুইটার যোগফল দিয়ে, 4 আর 3 আর 1 সরি 3 আর 1 4, এই দুইটাকে যোগফল দিয়ে যদি আমি এটাকে ভাগ করি কত হবে, 4 4 16। এখন দেখুন ভাগফল কত 4। এখন নিয়ম হলো গিয়া এই যে ভাগফলটা, এই ভাগফলটা দিয়ে আপনি এই দুইটা অনুপাতকে আপনি মনে মনে গুণ করে ফেলবেন। কীভাবে দেখুন, এই 4 দিয়ে এটাকে 3 দিয়ে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 3 4 12 অনুপাত 4 দিয়ে যদি এটাকে 1 দিয়ে যদি 4কে ভাগ করি কত হয়, 4 একে 4। দেখুন এই যে ভাগফলটা, এই ভাগফলটাকে এই দুইটা অনুপাত দিয়ে গুণ করে ফেলবেন, এই দুইটা অনুপাতকে এই ভাগফলটা দিয়ে গুণ করে ফেলবেন। গুণ করলে আমার কত আসে, 12 অনুপাত 4। মানে এটা মনে মনে বা আপনি এভাবে ভাগ করে ফেলতে পারেন, শর্টকাট যেহেতু নিয়ম, শর্টকাটে সব কিছু করতে হবে। আচ্ছা, এখন আমি যে দুইটা অনুপাত আসছে, এই যে 12 আর 4, এই দুইটা এখানে আমি লিখলাম যে 12 আর আছে 4। এখন দেখুন আমি যে দুটো অনুপাত এখানে লিখলাম, এখন আমার কাজ হলো গিয়া এই যে আমার দেখুন এই যে শেষে একটা যে অনুপাত, এই যে শেষের অনুপাত, এই শেষের অনুপাতটাও আমি এখানে লিখবো 4 আর 1, এই দুইটা অনুপাত এখানে, এই শেষের অনুপাতটা আমি এখানে লিখলাম। এখন আমি বজ্র গুণন করবো, আর গুণন করবো। দেখুন আর গুণন, আচ্ছা আর গুণন যদি করি তাহলে 4 4 কত হয়, 4 4 16 লিখলাম আমি 16। আচ্ছা তারপর বিয়োগ করব, মাইনাস, এই লিখলাম মাইনাস, আচ্ছা 12 একে 12। এখন আর গুণ করার পর আমি এখানে দেখুন একটা কাজ করি, সেটা হলো গিয়ে এই যে শেষে যে একটা অনুপাত আছে, আপনারা একটু খেয়াল করেন, এখানে লেখা আছে তাতে আর কি পরিমাণ সোনা মেশালে, একটু খেয়াল করেন, তাতে আর কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4 অনুপাত 1 হবে। কি মেশালে, সোনা, একটু খেয়াল রাখবেন, স্বর্ণ মানে সোনা মেশালে মানে এত হবে, তাতে আর কি পরিমাণ সোনা মেশালে, তাহলে যেইটা মিশানোর কথা বলছে সেইটা ছাড়া অন্যটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এইটা কি মূলত, এটা তামা না সোনা? দেখুন তো এখানে লেখা আছে প্রথমটা লিখে সোনা, এই যে এটা লিখে সোনা, এটা লিখে তামা, তাহলে এটা লিখে সোনা, এটা লিখে তামা। তাহলে আমার এখানে বলছে সোনা মিশালে, তাহলে এটা সোনা না মিশে, স্বর্ণ না মিশে আমি তামা মিশাবো, মানে তামা দিয়ে আমি ভাগ করব। মানে এখানে যেটা চেয়েছে সেটা না দিয়ে, এইটা না দিয়ে আর বিপরীতটা দিয়ে আমি ভাগ করব। একটু বুঝতে পারছেন কিনা দেখুন আপনারা। তাহলে ভাগ করলে কত আসে, এটা 16 থেকে 12 গেলে 4 আর 1, তাহলে কত হলো 4। এটি হলে গিয়ে আপনাদের উত্তর। দেখুন তো খুব সহজ না, আপনারা ঘাবড়াবেন না। আরেকটা অঙ্ক আমি দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। দেখুন আমি নিচে আরেকটা অঙ্ক দেখাইতেছি আপনাদেরকে। দেখুন এখানে আছে 70 লিটার মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2। আচ্ছা, ওই মিশ্রণে কত লিটার অকটেন মিশ্রিত করলে পেট্রোল ও অকটেনের অনুপাত 2:1 হবে? দেখুন এখানে অনুপাত দুইটা মিল নেই, এর মানে এটা আমি দ্বিতীয় পদ্ধতিতে করব। দ্বিতীয় পদ্ধতি শর্ট টেকনিকটা কি, এই যে এই দুইটা সংখ্যা, প্রথম যে অনুপাতটা, এই দুইটার যোগফল দিয়ে ভাগ করব ওই সংখ্যাটাকে, যত লিটার আছে, যেমন 70 আছে, এটাতে ভাগ করব এই দুইটার যোগফল দিয়ে। 5 আর 2 যদি যোগ করি কত হয়, 7। এটাতে আমি এটাতে ভাগ করে ফেলবো, ভাগ করলে 10 আসে, তাই না? 10 আসে। এখন এই 10 দিয়ে আমি দুইটা অনুপাতকে গুণ করে ফেলবো, গুণ করে বসাবো। মানে এখানে দেখুন 5 10 50 অনুপাত 10 দুগুণে 20, মানে যে ভাগফলটা আসছে ভাগফলটা অনুপাত দুইটাকে আমি গুণ করে ফেলবো, গুণ করে আমি এখানে বসাবো। বসানোর পর আমার কাজ হলে গিয়ে দেখুন এই যে দুইটা আমি যে গুণ করলাম না, এই যে অনুপাত দুইটি, এই দুইটি এখানে বসায়, একটা হলে গিয়ে কত 50 আর একটা হলো গিয়ে 20, এই যে দুইটা অনুপাত। এখন আমার কাজ হলে গিয়ে এই যে শেষে যে অনুপাতটা দেওয়া আছে, এই শেষের অনুপাতটা আমি হুবহু এখানে লিখে ফেলবো। দেখুন এখানে আছে 2, এখানে আছে 1, এই শেষের অনুপাত হুবহু লিখে ফেলছি। এখন আমার কাজ হলে গিয়ে দেখুন ওই মিশ্রণ কত লিটার অকটেন মিশালে, অকটেনের কথা বলছে, তাহলে আমি এখানে ভাগ করব। এই যে এটা আমি আগে লিখে ফেলি, আর গুণ, তাই না? আর গুণ, তাহলে 50 একে 50 আর 20 দুগুণে 40 মাইনাস 40, 50 মাইনাস 40। এখন ভাগ করব কি দিয়ে, দেখুন এখানে অকটেন চেয়েছে, অকটেন মিশ্রিত করলে তাহলে আমি পেট্রোল দিয়ে ভাগ করব। তাহলে এটার কিসের দেখুন অকটেন ও পেট্রোলের অনুপাত, এটা হলো গিয়ে অকটেন, এটা হলো গিয়ে অকটেন আর এটা হলো গিয়ে পেট্রোল। এটা অকটেনের অনুপাত, এটা পেট্রোলের অনুপাত। আমার এখানে চেয়েছে কি কত লিটার অকটেন মিশ্রিত করলে, এটা হলো গিয়ে অকটেন। তো অকটেন না, আমি কি করব পেট্রোল, কত লিটার অকটেন মিশ্রিত করলে পেট্রোল ও অকটেনের অনুপাত, এটা হলো গিয়ে পেট্রোল, আমি একটু ভুল করে ফেলছি, এটা হলো গিয়ে পেট্রোল। এখানে দেখুন প্রথমে আছে পেট্রোল আর এটা হলো গিয়ে অকটেন। আচ্ছা, তাহলে আমার এখন কাজ কি, কত লিটার অকটেনের কথা বলছে, তাহলে আমি পেট্রোল মিশ্রিত করব। পেট্রোল হলো গিয়ে এখানে 2, এটা আমি এটা দিয়ে এটা ভাগ করব, আর গুণ করার পর
আর গুণ করে আমি এই 50 থেকে 50 বিয়োগ দিব, বিয়োগ 20 দুগুণে 40, তারপর এখানে যেটা চেয়েছে এর বিপরীতটা দিয়ে ভাগ করব, ভাগ করলে যত আসে এটা আপনি ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। এখানে আছে 10, এখানে আছে 2, তাহলে কত 5, তাহলে এটাই উত্তর আমার 5, এটাই উত্তর, বাস উত্তর 5, বাস। দেখুন খুব ইজি না, একটু যদি চেষ্টা করেন তাহলে দেখবেন খুবই ইজি, এত কঠিন কিছু না। দেখুন অঙ্কটা আমি আবার সংক্ষেপে বলতেছি, আপনারা একটু খেয়াল করেন, মানে ক্যালকুলেশনটা আবার যেভাবে করছি। প্রথমে আমি এই সংখ্যাটাকে ভাগ করব এই দুইটার প্রথম অনুপাতের যোগফল দিয়ে। এই যে প্রথম অনুপাত 5:2, এই দুইটার যোগফল 7, এটা দিয়ে ভাগ করলে 10 আসে, এই 10 দিয়ে এই অনুপাত দুইটাকে গুণ করে ফেলবো। 5 দুগুণে 10, 5 10 50, 10 দুগুণে 20। আচ্ছা, গুণ করার পর এখানে আমি মনে মনে লিখে বলবো 50 20, তারপর 50 20 এখানে লিখলাম, তারপর শেষের অনুপাতটা লিখবো 2 1। এরপর আমি আর গুণন করবো, বজ্র গুণন করবো, 50 থেকে 50 বিয়োগ, একটা বিয়োগ দিব, তারপর 20 দুগুণে 40। এই যে ভাগ করলাম, ভাগ কোনটা দিয়ে করলাম দেখেন, সবসময় কোনটা দিয়ে ভাগ করবেন, এখানে যেটা চাইছে এর বিপরীতটা দিয়ে। তাহলে এখানে চাইছে অকটেন, তাহলে আমি পেট্রোল দিয়ে ভাগ করবো, এটা হলো পেট্রোলের অনুপাত, এই পেট্রোল দিয়ে আমি ভাগ করছি 5, এটাই উত্তর। এভাবে আপনার যত অঙ্ক আছে এটা হলে গিয়ে যেটা অনুপাতের মধ্যে মিল নেই, বিপরীত নেই, এটার নিয়ম এটা, আর যেটা বিপরীত আছে সেটা তো আমি আগেই দেখাইলাম। আপনারা যদি এটা করতে পারেন তাহলে আরেকটা অঙ্ক আপনারা বাসায় করবেন, করে আপনি একটু কমেন্টে উত্তরটা লিখে দিবেন কত আসে, আমি অবশ্যই আপনাদেরকে সবাইকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। দেখুন একটি গহনার ওজন 32 গ্রাম, এর সোনা ও তামার অনুপাত 3:1, তাতে কী পরিমাণ সোনা মিশালে 4:1 হবে? এটা আপনারা বাসায় করে আপনারা কমেন্টে উত্তরটা লিখবেন। কি করবেন, এই যে দেখুন এটাকে আপনার এই দুইটা যোগফল দিয়ে এটাকে ভাগ করবেন, ভাগফলটা দিয়ে এটাকে এটাকে গুণ করে এখানে উপরে বসাবেন, এই দুকে এখানে আপনার নিচে যদি বসান এই অনুপাত দুটি নিচে বসাবেন, বসানোর পর আর গুণন করে আপনারা বিয়োগ করবেন। এরপরে এখানে কী করবেন, তাতে কী পরিমাণ সোনা মিশালে, হ্যাঁ সোনাটা বাদ দিয়ে তাহলে আপনি তামার দিয়ে আপনি ভাগ করে দিবেন, তাহলে যেটা আছে সেটাই উত্তর হবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।